ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা নূর আলম ফারুকী রংপুর, খতিব বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ রংপুর, কার্যকারী সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ঢাকা। হযরতকে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ান মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পুরুষোচিত কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে সবাই আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে আর ফিরে আসে না, সকলেই পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا. আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা
কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। কথা বলেন ঠিক কিনা? কেন এত বিধবা হলো যে নারী, আবু সাইদের মায়ের বুক কেন যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন নির্বাক জবানে কাঁদবে। তারা নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। যুব সমাজের উদ্যোগে মুস্তফি ভুরিধোয়া নুরানি ও হাফিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান হুজুর কি আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর অধ্যক্ষ দক্ষিণ বালাপাড়া ফাজিল মাদ্রাসা লালমনিরহাট ও খতিব ভুরিধোয়া কেন্দ্রীয় জামে মসজিদ। আসলে আজকে হুজুরকে পেয়ে মনে করছি যে আমি ধন্য। কোরআনে কারিমের মাহফিলের সভাপতি তো এমন ব্যক্তিরই হওয়া কথা যারা কোরআন বুঝে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমের মাহফিলের সভাপতি তো এমন হওয়ার কথা যারা আলেমদের মর্যাদা সম্মান বুঝে। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা দেখেছি কোরআনে কারিমের দায়ীদেরকে বিভিন্নভাবে বাঁকা চোখ দিয়ে তাকিয়ে স্টেজের মধ্যে হেনস্থা করে বামপন্থী রামপন্থী কিছু নাপাক নেতা নেতৃবৃন্দ তারা হুজুরদেরকে স্টেজের মধ্যে অপমানিত লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আগের দিন বাগে খেয়ে শেষ করে দিয়েছে। আজ থেকে শুরু করে লালমনিরহাটবাসী যে উদ্যোগ নিয়েছেন, আলেমরা হবে কোরআনে কারিমের মাহফিলের সভাপতি, খতিবরা হবে সভাপতি, আর কোন বামপন্থী রামপন্থীদের পেছনে 10,000 20,000 টাকার লোভে পড়ে তাদেরকে এই পবিত্র চেয়ারে আমরা বসাতে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সম্মানিত উপস্থিতি, হুজুরের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুজুরকে যেন আমৃত্যু কোরআনের সাথে ইসলামী আন্দোলনের সাথে টিকে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না কেন আমিন? আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোনো বান্দার জন্য দোয়া করে, হতে পারে সেটা ভালো দোয়া, হতে পারে বদদোয়া, সেই দোয়াটা সর্বপ্রথম ওই ব্যক্তির জন্য কবুল হয়ে যায় যে আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ কোন? হুজুরের সুস্বাস্থ্য কামনা করলাম, নেক হায়াত দীর্ঘায়ু কামনা করলাম। আগে আমার জন্য আপনার জন্য কবুল করেছেন কে? খুশি তো আছেন? আমার আগে কথা বলেছেন আপনাদের লালমনিরহাটের কৃতি সন্তান মাওলানা মিরাজুল ইসলাম মাহাদি, খতিব মহেন্দ্রনগর কেন্দ্রীয় জামে মসজিদ লালমনিরহাট। ভাইয়ের সাথে ইতিপূর্বে আমার দেখা সচক্ষে হয় নাই, ফেসবুকের কল্যাণে একজন আরেকজনকে দেখি শুনি, আজকে দেখা করার সৌভাগ্য হয়েছে। ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন ভাইকে শেফায়ে কামিলা আজলা দান করে। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তারও আগে কথা বলেছেন আপনাদের এলাকার উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা নাইম। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য সারা বিশ্বব্যাপী কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ সোহাইব হোসেন মুদাররিস, পত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। আরো ধরে বলেন আমিন।
আমার সামনে বসা দিনদার, ইমানদার, তাওহীদের পতাকাবাহী এক ঝাঁক মুজাহিদ ভাইয়েরা, বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরতা, অবলা সরলা, শত শত গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুরুতে একটু জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আমরা যেখানে আসতে পারলাম, বসতে পারলাম, আমাদেরকে যেই আল্লাহ সুস্থতা দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? একবার চিৎকার করে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, পৃথিবীর মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে এমন কোন সৃষ্টি নাই, এমন কোন মাখলুকাত আমার নাই। ওই যে ছোট্ট চুনুপুড়ির থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, হামিং বার্ড থেকে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, ছোট্ট পিপিলিকার থেকে শুরু করে হাতি পর্যন্ত, সব প্রাণীগুলো ইচ্ছায় আর অনিচ্ছায় তাসবিহ পড়ে কার? আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। মারহাবা বলে, আরো জোরে বলেন মারহাবা। সমস্ত সৃষ্টিগুলো ইচ্ছায় আর অনিচ্ছায় তাসবিহ পড়ে কার? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, বান্দা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া যদি করো, তোমাদের নিয়ামতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়ায় দেব, সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া না করো, মনে রেখো, জেনে রাখো, আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ যদি কাউকে শাস্তি দেয়, নিস্তার পাওয়ার কারো কোনো উপায় আছে ভাই? আপনারা দুই একজন উঠতেছেন কেন? এ ভাই কোথায় যাচ্ছেন? আমার একটা বদ অভ্যাস আছে, আলোচনা চলাকালীন সময়ে দুই একজন উঠলে আমি আর আলোচনা করার মুড খুঁজে পাই না, মাইক ছেড়ে দেই। যতজনে আছেন, খুব একটা বেশি লোকজন যে আপনারা আছেন তা না। এমন অনেক প্রোগ্রাম করা তৌফিক আল্লাহ দিয়েছেন, যেই প্রোগ্রামের 10 ভাগের 1 ভাগ লোক ওইখানে হয়নি। অল্প কয়েকজন লোক এভাবে যদি ওঠা চলা করেন, তাহলে কথা বলার যে আমার মুড মোশন, সেটা হয়তো ব্যাহত হয়ে যাবে, অব্যাহত আর থাকবে না। সবাই একটু আমাকে সময় দিয়ে, বেশিক্ষণ না, সর্বোচ্চ 45 মিনিট কথা বলবো, সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম প্রেরণ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? কি শুনতে এসেছি? কোরআন যদি না থাকতো, এই মাহফিলের এত বেশি দাম হতো? কথা বলছেন না কেন? হতো। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারিমকে কেন্দ্র করে আজকে আমাদের মাহফিল, কোরআনে কারিমকে কেন্দ্র করে আজকে আমাদের হাফিজিয়া মাদ্রাসা। কথা বলছেন না কেন? আজকে যতক্ষণ পর্যন্ত কোরআন হবে, অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আদলেই কথা হবে, একটা কোথাও এর বাইরে হবে। শুনবেন তো ইনশাল্লাহ? কোরআন শুনলে আবার চুলকাবে না তো? কথা বলেন না কেন? চুলকাবে না তো? আচ্ছা বলেন তো, ইলিশ মাছ ভালো না খারাপ? কথা বলেন। ভালো। 1800, 2000, 2500 টাকা কেজি যার ভালো না হয় কোথায় যাবে ভাই? ইলিশ মাছ ভালো, কিন্তু তাদের জন্য ভালো নয় যাদের শরীরের মধ্যে কি আছে। আহা, ধরতে পারছেন? চালাক আছেন তো আপনারা, কথা বলে মজা পাবো আশা করছি। যাদের শরীরের মধ্যে অ্যালার্জি আছে, ইলিশ মাছ খেতে হয় না, দেখতে হয় না, নাম শুনলেই চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যার শরীরের মধ্যে অ্যালার্জি নাই,
ইলিশ মাছ খাওয়ানো কেন? ইলিশ মাছের সাথে সমুদ্রের মধ্যে যদি 24 ঘন্টা সাঁতার কাটতে দেন, এরপরে এর শরীরের মধ্যে কোনো প্রভাব পড়বে না। আমার ভাইরা, দুধ চেনেন আপনারা? এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মিল্ক। মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হচ্ছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড beside the sense of medical science. দুধ হলো একটা আদর্শ খাবার। কি খাবার? কথা বলতে হবে, যতক্ষণ কথা বলবো ওস্তাদ মনে করে কথাগুলো জবাব দেন। দুধকে কি খাবার বলা হয়? আইডিয়াল ফুড, আদর্শ খাবার। কেন আদর্শ খাবার বলা হলো? দুধ যদি আপনি খান, পান করেন, শুধু আপনার পিপাসা নিবারিত হবে না, মেডিকেল সায়েন্স বলছে দুধ খেলে মানুষের পেটের ক্ষুধা পর্যন্ত নিবারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এত নিয়ামতপূর্ণ একটা খাবার, তারপরেও এই দুধ, এক শ্রেণীর রোগী আছে বাংলার জমিনে, গোটা পৃথিবীতে, যারা দুধের ভিটামিনটা সহ্য করতে পারে না। বলেন তো কোন রোগী? আমাশয় আক্রান্ত রোগী। আমার ভাইরা, দায়িত্বহীন কণ্ঠে জানাই দিতে চাই, দুধের মধ্যে এত ভিটামিন থাকার পরেও আমাশয় আক্রান্ত রোগী যেমন দুধ সহ্য করতে পারে না, হিতে বিপরীত হয়ে যায়, ঠিক তদ্রূপ কোরআনে কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাতির জন্য সংবিধান রূপে পাঠানোর পরেও কিছু কিছু মুনাফিকের বাচ্চারা কোরআনে কারীমের কথা সহ্য করতে পারে না, কোরআনে কারীমের আলোচনা সহ্য করতে পারে না, এদের মুনাফিকি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যাদের যত ধরনের মুনাফিকি বাড়ুক না কেন, অ্যালার্জি চুলকানি বাড়ুক না কেন, কোরআনে কারীমের কথা হবে কোরআনে কারীমের মতো করে, কোরআনের কথা সভাপতির মতো করে হবে না, কোরআনের কথা সেক্রেটারির মতো করে হবে না, কোরআনে কারীমের কথা বক্তার শ্রোতার চাহিদা অনুযায়ী হবে না, কোরআনে কারীমের কথা হবে সেভাবে আল্লাহ বলেছেন যেভাবে। রাজি আছেন তো শুনতে? কারা কারা রাজি? একবার হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিয়ে একটা কুকুরও তাড়ানো যাবে না। যতগুলা লোক কি তাকবীর দিলেন! মার্কিং যদি করি, মার্ক যদি দিতে যাই, 100-র মধ্যে 10ও পাবেন না, 33 তো দূরের কথা। আরে তাকবীর তো হবে হযরত আলীর মতো, তাকবীর হবে উমরের মতো, তাকবীর হবে শাহজালালের কর্মীদের মতো। শাহজালালের কর্মীরা তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দের রাজ সিংহাসন থরথর করে কেঁপেছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কর্মীরা তাকবীর দিয়েছে, লক্ষণ সেন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে 5ই আগস্টের পরে বাংলার জমিনে শাসন ক্ষমতা নিয়ে, বাংলার জমিনের পাওয়ার নিয়ে, চেয়ার নিয়ে দুঃস্বপ্ন যদি কেউ দেখে, কোরআন বিরোধী অপশক্তি যদি চিন্তা ভাবনা করে, চিন্তা চেতনা করে, যেভাবেই পারি সেভাবেই আমরা ক্ষমতায় যাব। দেশ তো আমাদের, হুজুররা কি বলে বলুক, কিসের ইসলাম, কিসের মনিদার সনদ, কিসের ইসলামী আন্দোলনের দিক নির্দেশনা অনুযায়ী দেশ চলে, এটা যদি কেউ মনে করে, আমরা ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো, তাকবীর ধ্বনি গড়ে তুলবো। আমাদের তাকবীর ধ্বনিতে 5ই আগস্টে যেমন স্বৈর শাসক বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে, নতুন করে কোন স্বৈর শাসক যদি এই দেশের ক্ষমতায় আসার, অন্যায়ভাবে আসার অপচেষ্টা করে, তারাও পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? শক্ত হাতে আমাদেরকে প্রোটেক্ট দিতে হবে। আমার ভাইরা, কোরআনে কারীমের কথা বলতে এসেছি, রংপুর থেকে আসলাম কষ্ট করে, প্রায় 60 কিলোমিটার অতিক্রম করে এসেছি, অলরেডি মুসাফির হয়ে গেছি। যতটুকু কথা বলবো, শেষ সময় আপনাদেরকে নিয়ে মুনাজাত করব, মুনাজাতে চোখের পানি ফেলে আপনাদের জন্য দোয়া করব, আপনার মৃত্যু মা বাবার জন্য দোয়া করব। শেষ মুহূর্তে আমি মুসাফিরের সাথে হাত তুলে মুনাজাত করতে কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহরে দেখা। কেউ যাবেন না তো? কেউ যাবেন না তো? থাকবেন কি খিচুড়ির আশায়, কোরআন শোনার আশায়? কিসের আশায়? কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবো। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, বিশ্ব পরিমণ্ডলের প্রতিটা দিক এবং বিভাগ আল্লাহর কোরআন দিয়ে চালাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর আজ দিয়ে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, নির্মল একটা মন নিয়ে বসে যান, খুব লম্বা সময় কথা বলবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, হে নবী, কোরআন দিয়ে আপনি কথা বলবেন। কোরআন দিয়ে কথা বলতে গেলে যদি কেউ আপনার দিকে বাঁকা চোখ করে তাকায়, রক্তচক্ষু করে যদি তাকায়, কেউ যদি আপনার বিরুদ্ধে মামলা হামলা ষড়যন্ত্র করার চেষ্টা করে, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি দাওয়াত দেন, আপনি পৌঁছায় দেন, আপনি মানুষদের মাঝে দিনের কথাগুলো বলেন। কিভাবে বলবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেই গ্রন্থ আপনার পালনকর্তার পক্ষ থেকে নাজিল হয়েছে সেই গ্রন্থ দিয়ে মানুষদেরকে মোটিভেট করেন, মানুষদেরকে ইসলামের দলে দীক্ষিত করেন। আর যদি এটা করতে না পারেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহ বলছেন নবী হে, কোরআনের দাওয়াত যদি দিতে না পারেন, বাতিলদের ভয়ে কোরআন প্রচার করার থেকে যদি আপনি বিরত থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী হিসাবে অযোগ্য ঘোষণা করে দেব। নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ রাসূলকে ছাড় দেওয়া হলো না, আমার মতো নুহুল আলম ফারুকী, মিরাজুল ইসলাম মাহদির মতো বক্তা, নাজমুল হুদার মতো বক্তা, আমাদের ছাতা মাতার কোনো বেলি নাই। কথা বলছেন না কেন? যেখানে আল্লাহ তাআলা রাসূলের নবুয়ত কেটে দিতে চায় হক কথা না বলার কারণে, তাহলে সেই জায়গায় যদি আমরা কোরআনের হক কথা গোপন করি, বলেন তো আল্লাহর আদালতে আমাদেরকে ধরা পড়া লাগবে কিনা? আমার কোন ঠেকা পড়ছে ভাই? আল্লাহর আদালতে আসামির কাঠ ধরায় দেওয়া হবো? বরং কোরআনের কথা বলেই যাব, যত ধরনের বাধা বিপত্তি সৃষ্টি হোক না কেন। কথা বলছেন না কেন? কোরআনের কথা বলি, অন্যায় তো কিছু নাই। সামান্য একটা ইস্যু তৈরি করে পাগলা ফিরে ঠাকুর পড়ায় হিন্দুদের বাড়িতে কারা জানি আগুন জ্বালায় দিল, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের লোকজন, মামলা দায়ের করা হলো। দেখলো যে এলাকার মধ্যে নুহুল আলম ফারুকী কোরআনের কথা বলে, ইসলামী সমাজ বিনির্মাণের কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে, ইসলামী হুকুমত কায়েমের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলে, একে তো আর বাইরে রাখা যায় না। ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মামলা দিয়া টানা 89টা দিন আমাকে ঘরে ঘুমাতে দেয়নি। 57 দিন বাইরে ছিলাম, 22 দিন জেলখানায় ছিলাম। স্তব্ধ করতে পারে নাই, রুখতে পারে নাই। জেলখানায় যাওয়ার আগে কোরআনে কারিমের কথা বলতেছে, যেই ভোল্টেজে বলেছি, বের হওয়ার পরে ভোল্টেজ আরো 100 হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই কাজে বাধা যত বেশি, সেই কাজে সফলতা তত সম্মানিত উপস্থিতি। কোরআনের কথা বলবো, জীবন চলে যায় যাবে। বাপের বিপক্ষে যদি যায় তারপরে বলবো, নেতার বিপক্ষে যদি যায় তারপরেও হক বলতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? সময় অতি সংকীর্ণ ভাইরা আমার, আমি যদি একটু সময় নিয়ে বলি আপনারা থাকবেন তো? থাকবেন না ভাগবেন? হাত তোলেন দেখি কারা কারা ভাগবেন। আপনারা ভাগবেন? মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ভুল বোঝাপড়া হয়ে গেছে, না বুঝতে পেরে। এই লোকগুলাই কিন্তু সবচেয়ে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। মানে এরা বলতেছে আমাদের হাত যেন আগে উঠে যায়, এই জন্য তুলেছে। এই জন্য বান্দা যদি রাগের মাথায় কিছু করেও ফেলে, বলেও ফেলে, আল্লাহ সেটা ধরেন না, আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বান্দার যখন খুব অসুখ, বান্দা তখন বলে যে আল্লাহ মনে হয় আমার ছাড়া কাউকে আর চোখে দেখে না, বলে কিনা? আল্লাহ বলে, ফেরেশতা লিখিস না, আমার গোলামটা আমার প্রতি একটু রাগ করেছে, আমার গোলামটার অসুখটা যখন দূর হয়ে যাবে, গোলাম আমার দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। বান্দাকে কত ভালোবাসে আমার আল্লাহ, কত ভালোবাসে। আল্লাহকে যদি একবার ডাকা যায়, বারবার আমাদের ডাকে যিনি সাড়া দেন তিনি কে? আর ওজনে বলেন তিনি কে? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মারহাবা বলেন। একবার ডাকলেই আমাদের ডাকে বারবার সাড়া দেন তিনি কে? সে আল্লাহর কথা শুনতে আসছি, কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে যুবক যারা আছেন এখনো বিয়ে করেন নাই, তারা একটু হাত তোলেন তো দেখি। বিয়ে যারা করে নাই, এত অল্প কেন রে? বাকিরা কি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত নাকি?
নাকি চ্যাটিং করতেছে বন্ধু বান্ধবের সাথে? এত কম। আচ্ছা যুবকরা একটু রেডি হও, আমি তোমাদের একটা পরীক্ষা দিতে চাই। যুবকদেরকে একটা চান্স দেব, অবিবাহিতদেরকে, বিবাহিতদেরকে একটা চান্স দেব। যদি দেখা যায় এতগুলো বিবাহিত মানুষদেরকে তোমরা স্তব্ধ করে দিতে পারো, তাদের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজটা যায়, দোয়া করে দেবো আল্লাহ যেন মহিষী গুণবতী রূপবতী নারী তোমাদের কপালে দিয়ে দেন। আর যদি তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে না পারো, দোয়া করে দেবো আল্লাহ যেন জীবনে তোমাদেরকে সারা জীবন এরকম রেখে দেন। রেডি হও, কণ্ঠটা একটু ঝাড়া দেন। আপনারা কেন আরেকটা করার ইচ্ছা আছে নাকি? বিবাহিত যারা তারা করেন কে, মানে আরেকটা করার ইচ্ছা? অবিবাহিত যারা রেডি? লিল্লাহে তাকবীর। বিবাহিত যারা এবার তারা রেডি করো। অবিবাহিত চুপ করো, না হলে তোমরা ফেল মেরে যাও। লিল্লাহে তাকবীর। তাও তো ফেল। এবার সবাই মিলে আরেকটা তাকবীর দেব। সবাই রেডি হন। আকাশ বাতাস মুখরিত করে লালমনিরহাটের মুস্তফি ভুরিধাওয়া অঞ্চলে বসে আমরা বাড়িতে যারা আছে, আশেপাশে যারা আছে, তাদেরকে জানান দিতে চাই, যেখানে আল্লাহর কোরআনের কথা, দ্বীনের কথা হচ্ছে, মুসলমানরা কোরআনের আলোয়, কোরআনের নূরে উজ্জীবিত হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো একজন আরেকজনের সাথে কণ্ঠের তাল মিলিয়ে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনি ঘোষণা করছে। রাজি আছেন? সবাই রেডি হন। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আর এক সেকেন্ডও এদিক সেদিক নয়, সরাসরি আলোচনায় ঢুকে যেতে চাই। সবাই একটু আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফের ১০ নম্বর আয়াতে কারিমার মধ্যে তামাম পৃথিবীবাসীর মধ্য থেকে যারা কিনা ঈমানদার, যারা কিনা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, তাদেরকে সুন্দরভাবে সুনিপুণভাবে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, এমন একটা বাণিজ্যের কথা বলে দেব না, যা তোমাদেরকে কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। তার মানে আজকে এমন একটা আলোচনা আমরা করতে চাই, শুনতে চাই, যে আলোচনার আমল করলে আমরা ইহকালীন জিন্দেগিতে শান্তি পাবো, আর পরকালীন জিন্দেগিতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আর একটু জোরে বলতে মন চায় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, জান্নাতে যাওয়ার জন্য যে আমলটা তোমাদের করতে হবে রে, এক নম্বরে তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান আনার অর্থই হলো এটাই যে সার্বিকভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র মানি না। জীবনের প্রতিটি ধাপে ধাপে, প্রতিটি বাঁকে বাঁকে আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের এই জীবন আমরা চালাবো। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীবাসীর মুক্তির জন্য, নাজাতের জন্য, কল্যাণের জন্য ৩০ পারা কোরআনে কারীম নামক যে গ্রন্থটা দিলেন, এই গ্রন্থটার কাজ কি?
কি কারণে এই গ্রন্থটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিলেন? আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী কিছু বলবেন, জবাব দেওয়ার আগেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে কোরআনে কারীমের একটা আয়াত নাজিল করে ওই আগত সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লিযিকরুন লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী হে, এই কোরআন হলো আপনার জন্য জিকির, আপনার জন্য উপদেশ, আপনার জন্য সংবিধান। সুবহানাল্লাহ। ওয়া লিকওমিকা, আপনার যত উম্মত আছে, যত নেক্সট জেনারেশন যারা আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার এই পৃথিবীর জমিনে আসবে, তাদের সবার জন্য সংবিধান। তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাউফা তুসআলুন। হুজুর আলেম মানুষ আমার সামনে বসা, সিন আর সাউফা শব্দগুলো গ্রামাটিক্যাল কায়দা, এগুলো যদি কোনো শব্দের আগে যোগ হয় তার মানে হয় অচিরেই, অতি শীঘ্রই, সাডেনলি, অতি দ্রুত, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্রই সম্ভব। কথা বুঝে আসছে? আল্লাহ বলছেন, ওয়াসাউফা তুসআলুন। আর কিয়ামতের দিন কোরআনে কারীমকে যারা সংবিধান রূপে মেনে নেও নাই, এরকম ঘাতক দালালদেরকে টেনে টেনে তুলে ধরা হবে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম, আল্লাহর কোরআনকে সংবিধান মানো নাই কেন? জবাব দে। কি জবাব দিবে? আল্লাহ দাঁড় করাবেন, দাঁড়াও। খুব বড় পাতি নেতা হয়ে গিয়েছিলি, তাই না? চাঁদাবাজি করেছো, খুন করেছো, গুম করেছো, ধর্ষণ করেছো, পাথর দিয়ে মানুষদেরকে চাপা দিয়ে হত্যা করেছো। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে দেশ চালিয়েছো, চালাতে চেয়েছো, এমন নীল নকশা এঁকেছো, মনে করেছো দেশটা তোমার বাপের, দেশটা তোমার দাদার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চলবে না, কোরআনের আইন চলবে না, মদিনার সনদে দেশ চলতে পারে না। এই ধরনের চিন্তা চেতনা করে লেনিন কার্ল মার্ক্সের আইন দ্বারা দেশ চালিয়েছো, সমাজ চালিয়েছো, নিজেদের তৈরি করা মতাদর্শ অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করেছো। ও ঘাতক দালালেরা, আজকে জবাব দাও, কেন কোরআনকে সংবিধান মেনে নাও না? কি জবাব দেবে? আজকের মাহফিল থেকে, এখান থেকে জাস্ট নাও, এখন থেকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, বেঁচে থাকবো যতদিন কোরআনে কারীমকে সংবিধান মানবো ততদিন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমকে সংবিধান মানতে গিয়ে, কোরআনে কারীমকে বাংলাদেশের পার্লামেন্টে বসাতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমৃত্যু কোরআনের সাথে আমরা থাকতে চাই। আমাদের সংবিধান একটাই, আল্লাহর কোরআন। কথা বলছেন না কেন? কোরআন নিয়ে যদি কোনো নেতা আসে, সেই নেতাকে সাধুবাদ জানাবো, তার সাথে থাকবো, তার পিছনে থাকবো। কোরআন ছেড়ে যেই নেতা আসবে ওর জুতা পিটা করবো। কথা বলছেন না কেন? কিয়ামতের দিনে নেতা সহ ডাকানো হবে, দুই পদ্ধতিতে কিয়ামতের দিন ওঠানো হবে। ফারদুন শব্দ এসেছে, হুজুর, ফারদা, এককভাবে উঠাবে আল্লাহ। আরেক বর্ণনা এসেছে, আল ইয়াউমা কুল্লা উনাসিম নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমামদেরকে সহ আল্লাহ ডাক দিবেন, ইমাম সহ দাঁড়াবে, নেতা সহ দাঁড়াবে। এমন নেতা যার পেছনে স্লোগান দিয়েছি, যার জন্য ভোট চেয়েছি, যার জন্য আমরা চোখের ঘুম হারাম করে দিয়েছি, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছি, যেই নেতাকে ভালোবাসতে গিয়ে সেই নেতা তো জীবনে কোনোদিন পশ্চিম দিকে ঘুরে আসারও পায় না। কথা বলছেন না কেন? এরকম বেনামিজি নেতা আমাদের আছে না নাই? লজ্জা থাকা দরকার আমাদের। আমরা নামাজ আদায় করি 5 ওয়াক্ত, যেই নেতার অনুসরণ করি ও জীবনে 1 ওয়াক্ত পড়ে না। আপনি নামাজি হয়ে কোন বিবেকে, কোন লজে, কোন শরমে বেনামাজি নেতার নেতৃত্ব মেনে নেন? আপনার কি একটু লজ্জাবোধ নাই? আরে আমার নেতা তো হবে তেমন, আমার নেতাকে হতে হবে তেমন, আমার চরিত্র যেমন তার চরিত্র উন্নত হয়ে যায়। আমার নেতা হবে তেমন, আমি যতটা আল্লাহওয়ালা, আমি যতটা মুখলেস, আমি যতটা দিনদার, খাঁটি ইমানদার, তার চেয়ে আমার নেতা যেন বড় ইমানদার হয়ে যায়। তাদের পিছনে ছুটবো। তাহলে আশা করা যায় নেতা যদি কিয়ামতে জান্নাতে যায়, কর্মীদেরকেও নিয়ে জান্নাতে চলে যাবে। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, কিয়ামতে তার সাথে তার জান্নাত কিংবা জাহান্নাম আল্লাহ দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতেছিলাম কোরআনে কারীমকে সংবিধান রূপে মেনে নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
আরো জোরে বলেন রাজি আছি তো ইনশাল্লাহ। তাহলে 1 নাম্বার শর্ত হলো ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর ঈমান আনার অর্থই হলো কোরআনে কারিমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। একটা মানবা আর একটা মানবা না তা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো নাকি? এরকমটা যদি করো কিয়ামতের জিন্দেগিতে তোমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেব, আর দুনিয়ার জীবনটা তোমাদের জন্য হবে লাঞ্ছনাদায়ক। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে এই জন্য আল্লাহর কোরআন পরিপূর্ণরূপে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলছেন রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূলের প্রতি ঈমান মানে কি? জীবনের প্রতিটি ধাপে ধাপে আল্লাহর রাসূলের আদর্শ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নেতা মানবো একজনকে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদর্শ নেতা আমাদের কয়জন? আঙ্গুল তুলে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতা ছাড়া আর কাউকে নেতা আমরা মানবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও ও বান্দারে, দ্বিতীয় যে কাজটা তোমাকে করতে হবে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় কি করতে হবে? আজকে অনেকেই জিহাদের কথা বললে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়, আছে না নাই? যে যেমন কল্পনা করে, যে যেমন কাজ করে, সে অন্যকে তেমনই ভাবে। কথা বলছেন না কেন? জিহাদ আর জঙ্গিবাদের সাথে ন্যূনতম কোনো মিল নাই। জঙ্গিবাদকে উৎখাত করার জন্য জিহাদের নিয়ম আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। কেউ যদি মরল, জিহাদের তামান্না করলো না, শহীদি মৃত্যু চাইলো না, আল্লাহ রাসূল বলছেন ওর মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। একটা সুয়ের ভেতর দিয়ে ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। তাহলে জিহাদি চেতনা আমাদের নিয়ে আসার দরকার আছে না নাই? কিভাবে জিহাদ করব? হাত দিয়ে হতে পারে, মুখ দিয়ে হতে পারে, কলব বা অন্তর দিয়ে হতে পারে। শেষমেশ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ভোট সেন্টারে গিয়ে আমাদের ব্যালট পেপারের মাধ্যমে এই সিল দিয়ে আল্লাহর পক্ষে সমর্থন দিয়ে জিহাদ, উত্তম জিহাদ, সর্বোত্তম জিহাদ আমাদের দ্বারা হতে পারে। কথা বলছেন না কেন? সম্মানিত উপস্থিতি, জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যেভাবে আমাদেরকে ডাক দেওয়া হবে জিহাদের ময়দানে, যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানের জন্য কতটা উদ্গ্রীব ছিলেন, উৎকণ্ঠা ছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম তার সাআদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ আল আসাদ কালো একজন সাহাবী, গরিব সাহাবী। আল্লাহ রাসূল যখন হাদিস বর্ণনা করলেন, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। কেউ যদি বিবাহ করে নেয় তার বাকি অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈমানকে পরিপূর্ণতা দানের জন্য সাআদ আল আসাদ বিয়ের জন্য দিশেহারা হয়ে গেলেন। কে দেবে তার বিয়া? দেখতে তো একেবারেই কুৎসিত, আবার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই। মাঝে মাঝে আল্লাহর রাসূলের কাছে এসে নতজানু হয়ে বসে যান। হঠাৎ একদিন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমানের পূর্ণতা দানের জন্য বিয়ে করতে চাই। নবী হে, কেউ আমারে পছন্দ করে না, কেউ আমাকে মেয়ে দিতে চায় না, তাহলে কি আমার ঈমান পরিপূর্ণ হবে না? আমি কি বিয়ে করতে পারবো না? আল্লাহর রাসূল বললেন, সাআদ রে, কে বলছে তোর বিয়ে হবে না? মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পরমা সুন্দরী একজন নারী আছে, তার বাবার নাম হলো ইবনে ওয়াহাব। তুমি ইবনে ওয়াহাবের কাছে যাও, তার মেয়ের জন্য আমি রাসূল তোমাকে সুপারিশ করলাম, তার কাছে গিয়ে প্রস্তাবটা দিয়ে দাও। এই কথা বললেন যখন, সাআদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাগবাগ হয়ে গেলেন। আমার ভাইরা দৌড় দিয়ে যেন চলে গেলেন। আহারে, মনের মধ্যে কতটা তৃপ্তি! জীবনে কোনোদিন বিয়ে করতে পারতাম না এই সন্দেহ আমার মনের মধ্যে ছিল, কিন্তু আল্লাহর রাসূল যখন আমার জন্য মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী ইবনে ওয়াহাবের মেয়েকে যখন প্রপোজ করেছেন, ডিসাইড করেছেন, নির্ধারণ করেছেন,
আমার মনের মধ্যে আশার সঞ্চার হয়ে গেল, বিয়েটা মনে হয় এবার আমার হচ্ছে। এই বিয়ে করার স্বপ্ন বুকের মধ্যে নিয়ে, লালিত স্বপ্ন বুকের মধ্যে নিয়ে ইবনে ওহাবের বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির সামনে গিয়ে সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে ইবনে ওহাব বের হয়ে আসলেন, সালামের জবাব নিলেন। সঙ্গে সঙ্গে সাদ আল আসাদ ডাক দিয়ে বলছেন, ওগো রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করার জন্য। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলে বেগুনে জ্বলে উঠলেন। আরে এরকম একটা কালু, এরকম একটা কাল্লা, চেহারার মধ্যে কোনো সুশ্রীর লক্ষণ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। গরিব একজন মানুষ কিভাবে সাহস পায় আমার মেয়ের জন্য বিয়ের প্রপোজ করার? আল্লাহর রাসূল যেহেতু সাজেশন দিয়েছেন, যার কারণে রাসূলকে কিছু বললেন না। জায়গার মধ্যে সাদ আল আসাদকে আসাতরে অপমান করে সেখান থেকে বের করে দিলেন। সাদ আল আসাদ যখন চলে আসবেন, পর্দার আড়াল থেকে তার মেয়েটা, পরমা সুন্দরী কন্যাটা সব কথাগুলো শুনে ফেলে বাবাকে ডাক দিয়ে বলছেন, আব্বা গো, ও আব্বা, তারে যেতে দিয়েন না, তারে ডাক দেন। আল্লাহর নবী যেখানে আমার জন্য বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন, ওগো আমার আব্বা, আল্লাহর নবী যেখানে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার নাই। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এমন রূপ সৌন্দর্য দান করেছেন, তার প্রিয় হাবিবকে কষ্ট দেওয়ার কারণে না জানি আল্লাহ তাআলা আমার রূপ সৌন্দর্য ছিনায় নেয়। কথা বলেন ঠিক কিনা? রূপ সৌন্দর্য দেওয়ার মালিককে, ছিনায় নেওয়ার মালিককে। আজকের বিশ্ব সুন্দরী আগামীকালকের বিশ্ব পেতনিও না। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা আমার, মেয়েটা রাজি হয়ে গেল। সাহাবী, কালো সাহাবী সাদ আল আসাদ এবার তার খুশি আর দেখে কে? খুশি হয় আল্লাহর রাসূলের কাছে একটা দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বাপ তো যেভাবে আমাকে ধরেছিল, আমাকে পারলে ওই জায়গার মধ্যেই ফিনিশ করে দেয়, তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। চলে আসবো যখন তার মেয়েটা আপনার দিকে তাকায়া আপনি রাসূলের কথাকে সম্মান করে আমার প্রপোজে রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়ে যখন করব মোহরের বন্দোবস্ত করে দেন। কি দিয়ে মোহর দেব? কোনো উপায় অন্তর তো আমার নাই। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরে, মোহর নিয়ে কোনো চিন্তা করো না। মেয়ে যখন রাজি হয়ে গেছে, মেয়ের বাবা যখন রাজি হয়ে গেছে, সুতরাং বিয়ের বন্দোবস্ত করা হবে, মোহরানার ব্যবস্থা করা হবে। তুমি চলে যাও আমার সাহাবী, জুন্নারাইন সাহাবী হযরত উসমানের কাছে চলে যাও। উসমানের কাছে গিয়ে যদি বলো, আরেকজন সাহাবীরে দেখায় দিলেন, দুইজন সাহাবীর কাছে যাও, তারা দুজন তোমার মোহরের ব্যবস্থা করে দেবে। আমি কি শেষ করব ভাই? রাত্রি তো অনেক হয়ে গেল, শেষ করব? চলবে? কতক্ষণ? কতক্ষণ? একটা তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী সাদ আল আসাদ হযরত উসমান গনির কাছে গেলেন। উসমান গনির কাছে গিয়ে সালাম বিনিময় করে বলছেন, ভাই উসমান, আল্লাহর রাসূল আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, মোহরানার ব্যবস্থা তো আমার নাই। আপনি যদি আমার জন্য বিয়ের ব্যবস্থা করার ক্ষেত্রে কোনো মোহরানার যদি আপনি একটু স্যাক্রিফাইস করেন, একটু যদি সহযোগিতা করে, আমার জন্য বিয়ে করা সহজতর হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে দাঁড়াও, আমি একটু আসি। ঘরের মধ্যে ঢুকলেন। 400 দিরহাম, 400 দিনার তাদের মোহর ধার্য করা হয়েছিল, আল্লাহ রাসূল ধার্য করে দিয়েছিলেন। হযরত ওসমান 200 দিনার নিয়ে আসলেন, হাতের মধ্যে দিলেন। এই 200 দিরহাম নিয়ে খুশিতে বাগ হয়ে গেলেন। অর্ধেকটা ম্যানেজ হয়েছে, যখন বাকি অর্ধেকটা ম্যানেজ হতে খুব বেশি দেরি হবে না, দৌড় দিলেন সামনের দিকে। মনের মধ্যে আনন্দ, উৎফুল্ল হৃদয় নিয়ে বের হচ্ছেন। এমন সময় হযরত ওসমান পিছন দিক দিয়ে ডাক দেয়, এরে সাদ আল আসাদ রে, বিয়ের নেশায় পাগল হয়ে গেছো নাকি? মোহরের টাকা বলেই বিয়ে করা যায় না। বিয়ে যদি করতে হয়, বিয়ে করতে হলে স্ত্রীকে কিছু অলংকার দিতে হয়, স্ত্রীকে কিছু কসমেটিক কিনে দিতে হয়, কিছু সাজসজ্জা কিনে দিতে হয়। কি দিয়ে তুমি দিবা? তখন সাথে সাথে সাদ আল আসাদের মুখটা মলিন হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর প্রবেশ করলেন, হাতের মধ্যে আরো কিছু দিনার এনে সাদ আল আসাদের হাতে তুলে দিয়ে বললেন, এই টাকা দিয়ে তোমার স্ত্রীর জন্য তুমি কেনাকাটা করো, কসমেটিকের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তিনি এই
টাকাগুলো দুই পকেটে, দুই ধরনের টাকা নিয়ে আর একজন সাহাবীর কাছে গেলেন। তিনি এইভাবে 200 দিনার দিয়ে দিলেন মোহরের জন্য, আর কিছু টাকা দিয়ে দিলেন কেনাকাটা করার জন্য। দুই পকেটে টাকা নিয়ে বাজারের মধ্যে রওনা হয়ে গেলেন। মদিনার বাজারে মার্কেট করার জন্য যখন গেলেন, সদাইগুলো ক্রয় করতেছে, বিয়ের আসবাবপত্রগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্রয় করতেছে। এমতো অবস্থায় মদিনার রাস্তা দিয়ে কে যেন যাচ্ছে আর বলছে, আল জিহাদ, আল জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ ইয়া আইয়ুহাল ইখওয়ান। হে আমার প্রিয় ভাইরা, ও তরুণেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহর রাসূল জিহাদের ময়দানের জন্য এলান দিয়েছেন। কারা আছো নিজেদের জীবনকে বাজি রেখে, নিজেদের সম্মানকে বাজি রেখে, নিজেদের সম্পদকে বাজি রেখে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনকে বিজয় করার জন্য, কাফেরদেরকে পরাজিত করার জন্য জিহাদের ময়দানে যাওয়া। এখনই আল্লাহর রাসূলের কাছে চলে যাও মসজিদে নববীতে। এই সংবাদ যখন কানের মধ্যে আসলো, সাআদ আল আসাদ দোকানদারকে ডাক দিয়ে বললেন, ভাই গো, আমার এই কেনাকাটা করা জিনিসগুলো এক জায়গায় রেখে দাও, আমি পরে এসে তোমার কাছ থেকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যাব। এই কথা বলে মসজিদে নববীর মধ্যে যখন চলে গেলেন, দেখলেন আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানের জন্য সেনাবাহিনী রিক্রুট করতেছেন, প্রস্তুত করতেছেন। বলতেছেন, আমার সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করো, জিহাদের ময়দানে যেতে হবে। এই কথা যখন আল্লাহর রাসূলের কথাটা যখন সাআদ আল আসাদের কানের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে সাআদ আল আসাদ ওই জায়গার মধ্যে আর কাল ক্ষেপণ করলেন না, বাজারের মধ্যে চলে গেলেন। যেই পকেটের মধ্যে দেনমোহরের টাকা ছিল, 400 দিনার দিয়ে বাজারের মধ্য থেকে হৃষ্টপুষ্ট একটা উট ক্রয় করে নিলেন যুদ্ধ করার জন্য। কসমেটিকের টাকাগুলো দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, জিহাদের ময়দানে ঝেঁপে পড়ার জন্য সুন্দর দেখে ঢাল আর তলোয়ার ক্রয় করলেন। আল্লাহর রাসূল যখন যুদ্ধের ময়দানের জন্য বের হলো, আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা, অমুক একটা ঘাটির মধ্যে গিয়ে, একটা মঞ্জিলের মধ্যে গিয়ে আমরা একটু রেস্ট নেব, বিশ্রাম নেব, তারপরে আমরা সম্মুখ দিকে রওনা হব। সাআদ আল আসাদ বীর দর্পে ছুটতে লাগলেন জিহাদের ময়দানে। মুখটা ঢেকে রাখলেন, মাস্ক দিয়ে কিংবা কালো কাপড় দিয়ে মুখটা বেঁধে নিলেন, কারণ আল্লাহর রাসূল তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যদি জিহাদের ময়দানে যান, আল্লাহর রাসূল দেখলে ফেরাই দিতে পারেন। এই জন্য সাআদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে চেহারাটাকে আড়াল করার জন্য মুখটা সুন্দর করে বেঁধে নিলেন। আমার ভাইরা, এরপরে যেই মঞ্জিলের মধ্যে সবাই একটু বিশ্রাম নিতে আরম্ভ করলো, সেই মুহূর্তে কিছু কিছু সাহাবায়ে কেরাম সাআদ আল আসাদের মুখটা ঢাকা অবস্থায় দেখে চিনতে না পেরে তারা সন্দেহ করতে লাগলো, ধারণা করতে লাগলো কোনো দুষ্কৃতী মনে হয় আমাদের মধ্যে ঢুকে গেছে, যে কিনা মুখ বেঁধে আমাদের ক্ষতি করতে চায়। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মিছে মিছে সন্দেহ করো না, কোনো দুষ্কৃতী আমাদের ঈমানদারদের দলের মধ্যে ঢুকতেই পারে না। হয়তোবা সেই ব্যক্তিটা আল্লাহর ফেরেশতা, আর না হয় তার নিজস্ব কোনো সমস্যার কারণে মুখ ঢেকে রেখেছে। সবাইকে চেক করে করে আল্লাহর রাসূল জিহাদের ময়দানে পাঠাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর রাসূলের সামনে মুখটা যখন খুলে গেল, আবরণটা যখন খুলে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে রাগান্বিত হয়ে গেলেন। এরে সাআদ, তোমার না বিবাহ করার কথা, তোমার না বাসর ঘরে থাকার কথা, তুমি কেন জিহাদের ময়দানে আসলা? তোমাকে জিহাদের ময়দানে তো আমি আসতে বলি নাই। সঙ্গে সঙ্গে সাআদ আল আসাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন সুখের জন্য আমি বিয়ে করতে চাই নাই, যৌবিক চাহিদা পূরণ করার জন্য আমি বিয়ে করতে চাই নাই, আমি তো বিয়ে করতে চেয়েছিলাম ঈমানের পূর্ণতা দানের জন্য। কথা বলেন। কিন্তু আপনি যখন বলেছেন, আল্লাহর কোরআন যখন বলছে জিহাদের ময়দানে কেউ যদি গিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে থেকে নিজের জীবনটা বিসর্জন দিতে পারে, মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে তার দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যুদ্ধ করে যদি আল্লাহর জান্নাতে সরাসরি যাওয়া যায়, বিয়ে করে সংসার করে খেল তামাশা করে এত সময় নষ্ট করার দরকার কি? আমি তো আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল বড় খুশি হয়ে গেলেন, গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে সেটিং করে দিলেন, বিতর্কে যুদ্ধ করতে লাগলেন। আমার ভাইরা, অসংখ্য কাফের সৈন্যদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে একটা পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহর রাসূল এবার যতজন সাহাবী শহীদ হয়েছেন
তাদের লাশগুলোকে একত্রিত করার জন্য পারমিশন দিলেন। আমার সাহাবীরা, যেই সমস্ত সাহাবীরা আমার শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলোকে একত্রিত করো। খুঁজতে খুঁজতে দেখা গেল ওই যে যেই যুবকটার বিয়ের কথা ছিল, বাসর রাতে থাকার কথা ছিল, সেই সাদ আল আসাদ এই পৃথিবীর মায়া চির পরিত্যাগ করে আল্লাহর জান্নাতের দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরত সাদ আল আসাদের চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। একটু পরে আল্লাহর রাসূল সাদের চেহারাটা দেখে হাসতে আরম্ভ করে দিলেন। আর একটু পরেই আল্লাহর রাসূল সাদ আল আসাদের চেহারা থেকে নিজের চেহারাটাকে ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরাম আপসেট হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন না কেন আল্লাহর রাসূল এই কাজগুলো সম্পাদন করছেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এইভাবে প্রথমবার কাঁদলেন? আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবীরা, আমার সাদ কত কষ্ট করেছে, চেষ্টা করেছে, জীবনে বিয়ের ব্যবস্থা করতে পারে নাই। আমি রাসূলের মাধ্যমে বিয়ের বন্দোবস্ত যখন তার হয়ে গেল, ফুলসজ্জার রাত তার ছিল, বিয়ে করলেই বাসর রাত ছিল, দুনিয়ার সুখ সম্ভোগ থেকে সে বিতাড়িত হয়ে গেল। তার এই দুঃখের কথা স্মরণ করে আমি রাসূলের চোখ দিয়ে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ পরে হাসলেন কেন? এর কষ্টটা কি, কারণটা কি? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, সাদ আল আসাদ যখন মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখলাম জান্নাতের হুর গেলেমানগুলো সাদ আল আসাদের কাছে দলে দলে নাজিল হতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আমি হেসেছি। ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা শেষ মুহূর্তে আপনি ফিরাইয়া দিলেন কেন? আপনি কি সাদ আল আসাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন নবী হে? আল্লাহ রাসূল বললেন, না না, সাদের প্রতি আমি অসন্তুষ্ট হয়ে যাই নাই। আমার চেহারা ঘোরার কারণটা তোমরা জানো না। আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি আমার নবুয়তি চক্ষু দিয়ে দেখতে পেলাম সাদ আল আসাদ জান্নাতে যাওয়ার জন্য জীবনটা বিলায়া দিল। জান্নাতের হুর গেলেমানগুলো ওয়েলকাম জানানোর জন্য, সাদকে রিসিভ করার জন্য তাদের আর তর্স হচ্ছিল না, ধৈর্য হচ্ছিল না। তারা বলতে লাগলো, তারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে লাগলো, কতক্ষণে দাফন কাফন হবে, কতক্ষণে জান্নাতে যাবে, এই ধৈর্য আমাদের সইছে না। চলো না এখন থেকে গিয়ে আমরা সাদকে আদর যত্নে ভরে দেই। সুবহানাল্লাহ। তারা সাদ আল সাদের বডির উপর ঝেপে পড়েছে। এই দৃশ্য দেখে আমি রাসূল লজ্জিত হয়ে আমার চেহারাটাকে অন্যদিকে ঘুরাই নিয়েছি। আমার ভাইরা, তাহলে জিহাদের দিকে মনোনিবেশ করার দরকার।